হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের বাংলার একটি ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের ভাষা যে অধ্যায়টা আছে তার প্রথম অধ্যায় বিশ্বের ভাষা ও পরিবার, এই চ্যাপ্টার থেকে আমরা এমসিকিউ করব। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একটু স্কিপ করবে না। ভীষণ ইম্পর্টেন্ট ক্লাসটি হতে চলেছে এবং আশা করি এখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষার জন্য উপকৃত হবে। ওকে, চলো শুরু করি ক্লাসটি। দেখো বলছে একই বংশজাত, আচ্ছা প্রথম অধ্যায় বিশ্বের ভাষা ও পরিবার। বলছে একই বংশজাত ভাষাগুলিকে বলা হয় সমাজ গোত্রজ ভাষা। এসপেরান্তো, এসপেরান্তো-এর উদ্ভাবককে না এল জামেনহফ। সংস্কৃত ভাষার সঙ্গে গ্রিক, লাতিন, জার্মানি ভাষার সাদৃশ্য আছে, সে কথা প্রথম বলেছিলেন উইলিয়াম জোন্স। পৃথিবীর বিভিন্ন ভাষা বংশগুলির মধ্যে বৃহত্তম ইন্দো ইউরোপীয়। হোমারের ইলিয়াড ও ওডিসি কোন ভাষায় রচিত? গ্রিক। আচ্ছা, পিজিন দীর্ঘস্থায়ী হয়ে কোনো ভাষার মাতৃভাষায় পরিণত হলে তাকে বলা হয় ক্রেওল। সর্বাধিক জনপ্রিয় ও সার্থক বিশ্ব ভাষাটির নাম এসপেরান্তো। আচ্ছা, প্রদত্ত কোনটি কৃত্রিম ভাষার উদাহরণ? এটা হলো এসপেরান্তো। ওকে, তো চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। শেয়ার করো, ভিডিওটা শেয়ার করো। ঠিক আছে, দেখো বলছে উইলিয়াম জোন্স কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে কত খ্রিস্টাব্দে ভাষা বিষয়ে তার বক্তব্য পেশ করেন? না 1876 খ্রিস্টাব্দে। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন ভাষায় রচিত? হিব্রুতে। ইংরেজি ভাষার সঙ্গে স্পেনীয় ও পর্তুগিজ ভাষার মিশ্রণে যে মিশ্র ভাষা তৈরি হয়েছে তার নাম বিচলামার। আচ্ছা, জোহান মার্টিন স্লেয়ারের প্রস্তাবিত কৃত্রিম ভাষাটি হলো ভোলাপুক। সাংস্কৃতিক ভাষা তৈরি হয় মূক ও বধির মানুষদের জন্য। গ্রিক ভাষার প্রাচীন নিদর্শন পাওয়া যায় ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে 15 খ্রিস্টপূর্বাব্দে, এটা হলো 1450 এবং ড্যাশ দ্বীপে, ক্রিট দ্বীপে। এবার দেখো একটা স্তম্ভ মেলাও আছে এখানে। স্তম্ভ মেলা 15 থেকে উত্তর হবে ঘ। 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। আচ্ছা, এবার দেখো আছে প্রশ্ন, যে ভাষাগুলির মধ্যে এক ভাষার সঙ্গে অন্য ভাষার সাদৃশ্য পাওয়া যায়নি, যা কিছু পাওয়া গেল এমন কোনো ভাষাতাত্ত্বিক প্রমাণ বা সূত্র স্থাপন করা যায়নি যার মাধ্যমে বংশ চিহ্নিত করা সম্ভব হয়ে ওঠে, সেই ভাষাগুলিকে বলা হয় অবর্গীভূত ভাষা। আচ্ছা, ইন্দো ইরানীয় শাখাটি যে দুটি শাখায় বিভক্ত হয়েছিল তা হলো ইরানীয় ও ভারতীয় আর্য। আচ্ছা, প্যাকেট গোরমান পদ্ধতিটি প্রযোজ্য সাইন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, সেমিও হামিও ভাষা বংশের দুটি উল্লেখযোগ্য ভাষা হলো হিব্রু, আরবি। আচ্ছা, পিজিন শব্দটি এসেছে ইংরেজি বিজনেস শব্দের চীনীয় উচ্চারণ থেকে। আচ্ছা, চিনুক কি? মিশ্র ভাষা। পরের প্রশ্ন দেখো, কৃত্রিম আন্তর্জাতিক ভাষার কথা চিন্তা করেন রেনে দেকার্ত। মনে করো ব্যক্তি এ কলকাতার হক মার্কেটের স্থানীয় ব্যবসায়ী। ব্রিটিশ খরিদ্দারের সঙ্গে কথা বলার সময় এ ব্যক্তি যে ভাষা ব্যবহার করবে মিশ্র ভাষা পিজিন। আচ্ছা, পরে দেখো, আঙুল দিয়ে বানান করে শব্দ বোঝানোর পদ্ধতিকে বলা হয় ড্যাকটিলোলজি। ওকে, আচ্ছা, মিশ্র ভাষা কিছুদিনের মধ্যেই লুপ্ত হয়ে গেলে সেই মিশ্র ভাষাকে বলে পিজিন। পরের প্রশ্ন দেখো, ভাষাবিজ্ঞানীরা মিশ্র ভাষার ক্ষেত্রে দুটি পারিভাষিক শব্দ ব্যবহার করেন, পিজি ও ক্রেওল। পরের প্রশ্ন, গ্রিক, ইতালীয়, কেল্টিক, জার্মানিক, তোখারীয় ভাষাগুলি ড্যাশ গুচ্ছের অন্তর্গত কেন্তুম। আচ্ছা, বিশ্বের সমস্ত ভাষাকে কয়টি প্রধান ভাষা বংশে ভাগ করা হয়? 12টি। ইন্দো ইউরোপীয় ভাষা বংশে মোট ভাষাগোষ্ঠী আছে 9টি। ওকে, আচ্ছা চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। ইন্দো ইউরোপীয় বংশের ভাষাগুলিকে দুটি গুচ্ছে ভাগ করা হয়েছে, সেগুলির নাম কেন্তুম ও শতম। ওকে, কেন্তুম ও শতম। আচ্ছা, ইতালীয় ভাষা শাখার প্রধান ভাষা ফার্সি। পোল্যান্ডের চক্ষু চিকিৎসক এল জামেনহফ কত খ্রিস্টাব্দে কৃত্রিম ভাষা তৈরি করেন? উত্তর হবে 1887 খ্রিস্টাব্দে। আচ্ছা, বর্তমানে এসপেরান্তো ভাষায় কথা বলে প্রায় 20 লক্ষ মানুষ। আচ্ছা, এসপেরান্তোর শব্দ সংখ্যা 6000-টির বেশি। জর্জিয় ভাষা ড্যাশ ভাষা পরিবারের অন্তর্গত? ককেসীয়। আচ্ছা, 36 থেকে একটা স্তম্ভ মেলা আছে, দেখো এখানে উত্তর হবে ক। 36 ক। 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। আচ্ছা, বিবৃতি আর কারণ দুটো একটু দেখে নাও এখানে। যে বিবৃতি বলছে ধর্মকে ভিত্তি করে ভাষার বর্গীকরণ সম্ভব নয়, কারণ একটি ভাষা বহু ধর্মের মানুষ ব্যবহার করে। উত্তর ক হবে এখানে 37 ক। এ ও আর দুটি সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা, যে ভাষাবর্গে বাক্যের বাইরে শব্দের কোনো স্বাধীন সত্তা থাকে না সেই ভাষাবর্গটি হলো অত্যন্বয়ী। আচ্ছা, অবর্গীভূত ভাষার উদাহরণ জাপানি, কোরীয়, বাস্ক। আর শেষ প্রশ্ন দেখো, সেমিও হামিও ভাষাবংশের বাইরে আফ্রিকায় প্রচলিত ভাষাবংশ হলো বান্টু। ওকে, তো এই হলো তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের
বিশ্বের ভাষা ও পরিবার এই চ্যাপ্টারটা থেকে তোমাদের সামনে তুলে ধরলাম এমসিকিউ। ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি তোমাদের পরীক্ষার জন্য উপকারে দেবে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। আর আমার চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।